গঙ্গার পরে এবার ভাঙন পদ্মা নদীতে। সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদের সুধি থানার নূরপুর, দক্ষিণপাড়ায় এবং সোদপুরে পদ্মায় ব্যাপক ধসের ঘটনা ঘটেছে। স্থানীয়দের বক্তব্য, নদী ধসে প্রায় 150 বর্গমিটার জায়গা নদীর জলে মিশে গেছে। এলাকাবাসীর আশঙ্কা, পদ্মা আর সামান্য অগ্রসর হলেই অন্তত গ্রামের 1000-5 মানুষের বাসস্থান নদীগর্ভে তলিয়ে যাবে। তারা আরও জানিয়েছেন, পদ্মার হঠাৎ করে এমন আগ্রাসনের মুখে বহু মানুষ তাদের বাড়িঘর থেকে আসবাবপত্র সরিয়ে নিতে চলেছেন। ফরাক্কা, তারপরে শামশেরগঞ্জ, এবার নদী ভাঙনের শিকার মুর্শিদাবাদের সুতি। নূরপুর দক্ষিণপাড়ার বাসিন্দা খাদিজা খাতুন, শামসুল হক, মাসাদুর রহমান, এনামুল শেখ প্রমুখদের বক্তব্য, গত কয়েক বছর থেকে গ্রামটির দিকে পদ্মা ক্রমশ এগিয়ে আসছে। গ্রামবাসীদের দাবি, নদী ভাঙনের হাত থেকে গ্রামকে রক্ষা করতে উপযুক্ত পদক্ষেপের আশাতে তারা ইতিপূর্বে একাধিকবার জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ আকরুজ্জামানের কাছে আবেদন জানিয়েছিলেন। গ্রামবাসীদের আরও দাবি, রাজ্য সরকারের সেচ দপ্তরের আধিকারিক থেকে সুতি 1 নম্বর বিডিও অফিসে স্থায়ী ভাঙন প্রতিরোধের দাবিতে স্মারক লিপি জমা দেওয়া হয়েছিল। আতঙ্কগ্রস্ত এলাকাবাসীদের অভিযোগ, ভাঙন মোকাবিলায় এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা অবিলম্বে দ্রুততার সাথে পদ্মা ভাঙন প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি আবারও তুলেছেন। 26 তারিখ, আজ থেকে 2 দিন আগে, লাস্ট নাইটে 9টা 40 মিনিটে রাত্রির সময় হঠাৎ করে 150 ফুটের আশপাশে একসঙ্গে মোটামুটি 100 মিটার পরিষ্কার হিসেবে জায়গাটা পুরোপুরি বসে যায়। তারপরে আমরা অনেক অ্যাপ্লিকেশন দিয়েছি, এমএলএ, এমপি, এছাড়াও আমরা বিডিও অফিসে গিয়ে, এসডিও অফিসে গিয়ে, ইরিগেশন ডিপার্টমেন্টে আমরা বিভিন্ন নোটিফিকেশন দিয়ে এসেছি। এবং তারপরে আমাদের গতকাল এসেছিলেন বিডিও সাহেব, এসডিও সাহেব এবং ইরিগেশন দপ্তর থেকে সাব ডিভিশনাল অফিসার এসেছিলেন। আমরা তারপরে তিনাদেরকে আমরা সজাগ করার পরেও আজ পর্যন্ত আজকে আমরা তার সুরাহা করতে পারিনি। কিন্তু যদি 1 দিন বা 2 দিনের মধ্যে আমরা ইমার্জেন্সি রিলিফ ফান্ড থেকে এই কাজটা না শুরু করতে পারি, তাহলে হয়তো বলা যাচ্ছে না, রাস্তা থেকে মাত্র 100 মিটার দূরে এই এলাকাটা যদি একবার বসে যায়, তাহলে আর কোনো প্রান্তিক মানুষ এখানকার একটাও হয়তো বাড়িঘর বাঁচাতে পারবে না। তো এটার জন্য আমরা সরকারের কাছে বা আরও যিনারা আছেন, বিভিন্ন ডেভেলপমেন্ট অফিসার যেগুলো আছেন, তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি যেন এটা নিয়ে খুব তাড়াতাড়ি দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। আমার নাম ওয়াসিম আকরাম, আমার বাড়ি এর পাশে, এখান থেকে আমার বাড়ি 10 মিটার মতো রাস্তা থেকে। তাই এখানে শুধু একটা বাড়ি নয়, একটা বাড়ি ধসে গেলে মোটামুটি এখানে আশা করা যায় 1 থেকে 2 কিলোমিটার পুরো এলাকাটাই বসে যাবে। রাস্তা তুলিয়ে গেলে এখানে বন্যা অবশ্যই হবে। তার থেকে সবথেকে বড় ব্যাপার আমাদের বাড়ি বাঁচানোর ব্যাপারটা। রাস্তা একবার যদি ধসে যায়, তাহলে এখানে আশপাশে যত বাড়ি আছে, তো আমরা সেটা নিশ্চিত যে বাড়িগুলো সব ধ্বংস হয়ে যাবে। এর আগে ভাঙন মোটামুটি 4 বছর থেকে আমরা অ্যাপ্লিকেশন দিয়ে আসছি, ভাঙন অল্প 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 করে ধীরে ধীরে হয়ে আসছে। কিন্তু এটা এই বছর সব থেকে বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কিন্তু এই বছর যদি আমরা সেটা সুরাহা করতে না পারি, তো তাহলে এটা নিশ্চিতভাবে বলা যায় আগামী বছর এই পুরো এলাকা ধ্বংস হয়ে যাবে বন্যাতে। আমাদের বাড়ির সামনে নদী চলে এসছে, কিন্তু আমাদের এক চাপের মধ্যে নদীটা বাড়িটা পড়ে যাবে। তো আমরা সব মাল টাল সরিয়ে নিয়েছি। আমরা এখন কি করবো? আমাদের তো জায়গা নাই থাকার। তো আপনারা একটু কিছু ব্যবস্থা করেন। আমরা আমাদের কিছুই নাই, আমরা একবারে বর্তমানে নদীর কাজ কিছুই করেনি। এর আগে নদীর বাঁধনের ব্যবস্থা করে ছিল, কিন্তু বাঁধন দিয়ে যায়নি, করেনি। নূরপুর দক্ষিণপাড়া, তো আমাদের নদীটার ব্যবস্থা কিছু করার জন্য আমরা অনুরোধ করছি যে আপনারা আমাদেরকে রক্ষা করেন। আপনার নাম? আমার নাম খাদিজা বিবি।